হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ফেনি। আমি তো সকাল থেকে আছি মহিপালে, কোনো পুলিশ দেখলাম না আর কি। হ্যালো এভরিওয়ান, আমরা এখন হচ্ছে ফেনীতে যাব। এখন ভোর হচ্ছে প্রায় 4:30 মতো বাজে। আজকে হচ্ছে, যদি ভুল না করি, আজকে হচ্ছে 25 তারিখ, আর বার হচ্ছে রবিবার। আর যেতে পথে কতটুকু দেখাতে পারবো সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে সিচুয়েশনের উপরে। যদি সিচুয়েশন বেশি খারাপ হয় তখন আসলে ভিডিও করার মুড থাকে না, আর যদি দেখি যে হ্যাঁ সিচুয়েশন কিছুটা কন্ট্রোলে আছে তখন ছোট ছোট ক্লিপ আকারে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনাদেরকে আমি আমার বিষয়টা ক্লিয়ার করি। সেটা হলো, হঠাৎ করে রাতে হচ্ছে আমাদের সিনিয়র মানে নবাব হচ্ছে আমাদের নবাবপুর গভর্নমেন্ট হাই স্কুলের যে এক্স স্টুডেন্ট আছে তাদের একটা অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে অ্যাসোসিয়েশন বা সংগঠন, যেটাই বলুন না কেন, এটা প্রত্যেকটা স্কুলের বা কলেজের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তাদের একটা অ্যালামনাই থাকে। নবাব হচ্ছে ওরকম, ওইখানকারই আমাদের একটা বড় ভাই, সিনিয়র ভাই। তিনি আমাদের একটা এক্সিকিউটিভ আছে, গ্রুপ আছে, সেখানে উনি বলতেছেন যে কেউ যদি চাও আমার সাথে যেতে পারো। তখন আমি রাজি হই এবং হচ্ছে আমরা মানে এখন যাচ্ছি আর কি। এই যে স্পিড বোটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুর্গত এলাকায় যাবে। দেখছেন আকাশে কি পরিমাণ মেঘ। এখন ভোর প্রায় হচ্ছে 5:40 আমরা যাব হচ্ছে ফেনীতে। ওইখানে শুধু খাবার আনলোড করে দিয়ে আমরা আবার ব্যাক করব। ওই যে রাকেশ ভাই, রাকেশ ভাইয়ের সাথে আমার হচ্ছে কথা হচ্ছিল, মানে আমার সিনিয়র যে ভাইটা, ওনার সাথে কথা হচ্ছিল যে ওনারা হচ্ছে প্রত্যেক দিন 600, তারপর হচ্ছে 700, মানে ভালো একটা অ্যামাউন্টের উপরে 3-4টা গাড়ি দিয়ে বিভিন্ন পয়েন্টে দেয়। একটা হচ্ছে কুমিল্লা গোমতীর পাড়ে ওইখানে, আবার ফেনীর হচ্ছে মহিপালে, আর একটা সম্ভবত হচ্ছে লালপুলের ওইদিকে। তো এরকম 3-4টা এরিয়াতে, আরেকটা হচ্ছে দাগন ভুঁইয়াতে। তো 3-4টা এরিয়াতে ওনারা হচ্ছে এরকম বানায় নিছে, একটা হাব বানায় নিয়ে ওনাদের মতো করে কার্যক্রম চালাচ্ছে। এবং একটা গ্রুপ শুধু কাজ করে, তারা হচ্ছে প্রতিদিন তাদের যেই প্যাকেজিংগুলো যেগুলো আছে এগুলো জাস্ট শিফট করে দিবে বলতে হচ্ছে মানে তাদের কাছে গিয়ে এই গাড়িগুলো শুধু আনলোড করে দিবে। এটা শুধু ঢাকা থেকে প্যাকেজিংগুলো নিয়ে সেটা হচ্ছে ওই হাবে গিয়ে আনলোড করে দিবে। এরপর আনলোড করার পর ওইখানে যারা কাজ করে, যারা হচ্ছে প্রতিদিনের আপডেটগুলো জানে, তাদের কাছে ওইগুলো বুঝায় দেওয়ার পরে ওরা হচ্ছে ছোট ছোট গ্রুপ আকারে স্পিড বোট বা ট্রলার অথবা ভ্যান, যেভাবেই হোক তারা হচ্ছে এগুলা ছোট ছোট গ্রুপ আকারে করে দিয়ে তারা এটা ডিস্ট্রিবিউট করবে লোকালদের সাথে নিয়ে। আমরা হচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর ডান পাশে এখানে হয়তো বা অনেকটা দেখতে পারবেন, এই যে এখানে অনেকগুলো, মানে এইগুলো সাধারণত এরকম থাকে না, আরও পানি অনেক নিচে থাকে। এখন তো একবার মানে রোড লেভেল হয়ে গেছে বলতে পারেন, মানে আপনি গেলেই হয়তো বা বুঝতে পারবেন যে এত পরিমাণ পানি এখন আছে এখানে। আমরা সম্ভবত হচ্ছে এটা বাবুর্চি বাজারের আশেপাশে হবে, মানে সামনেই হচ্ছে সম্ভবত এটাকে কি বলে 14 গ্রাম। ভিতরের অবস্থা আরও খারাপ, মানে এই সেটটা তো উঁচা, এখানে কখনো আসলে এই ধরনের পানি আসলে আসে না, কারণ এই রোডটা অনেক উঁচা। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডটা অনেক উঁচা, এই জায়গাগুলো অনেক উঁচু। এখন তো পানির নিচে পুরোপুরি তলিয়ে গেছে, আর উপর থেকে তো পানি নামতেছে, যার কারণে হচ্ছে এখন এইদিকে পানির চাপটা কিছুটা বৃদ্ধি পাচ্ছে আর কি দিনের পর দিন। যাই হোক, আসলে আমরা আশা করি হচ্ছে খুব সহসায় হয়তো বা এই দুর্যোগটা আমরা কাটিয়ে উঠতে পারবো। এই তো আমরা দেখা যাক। আর এখন তো দেশে একটা অন্যরকম সিচুয়েশন আছেই। ঠিক আছে, সামনে যাই, দেখি। আমরা এখন যাচ্ছি হচ্ছে রং সাইড দিয়ে, মানে হচ্ছে এই পাশটা থেকে ঢাকামুখী, যে এই পাশটা হলো ঢাকামুখী। আমরা এই পাশে আসার কারণ হচ্ছে এখানে জায়গায় এটা সম্ভবত বাবুর্চি বাজারের পরেই 14 গ্রামের কাছাকাছিতেই সিচুয়েশনগুলো আছে আর কি এখন। কারণ হচ্ছে মহিপালে নাকি ওই জায়গাটায়
বড় একটা ভাঙন দেখা দিয়েছে হাইওয়ে রোডে, বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে হচ্ছে এই পাশটা দিয়ে এখন অ্যাক্টিভ রাখতেছে তারা। ত্রাণের যত দুঃখিত মানে উপহারের যত গাড়িগুলো আছে বানবাসী মানুষের জন্য, তাদেরকে হচ্ছে এই উপহারগুলো যেন দ্রুত পৌঁছে দেওয়া যায় কম সময়ের মধ্যে, এই জন্য হচ্ছে তাদেরকে এই ডান পাশ দিয়ে যাওয়ার জন্য মানে রং সাইড দিয়ে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে। আর বাঁ পাশে যে গাড়িগুলো কন্টেইনারগুলো দেখতে পাচ্ছেন এদেরকে আপাতত স্টপ করা হয়েছে। তবে এখানে একটা প্রবলেম যেটা হয়েছে সেটা হলো এই যে কন্টেইনারগুলো দেখতে পাচ্ছেন এরা প্রায় আজকে 3 দিন 4 দিন 5 দিন কেউ কেউ 6 দিন যাবৎ একই জায়গায় আছে। তো যেহেতু আমাদের একটা ক্রান্তি লগ্ন চলছে, আমাদের হচ্ছে পুলিশ প্রশাসনের একটা আছে, একটু কমতি আছে তাদের, যার কারণে হচ্ছে কি মানে রাতে চুরি করে নিয়ে যাচ্ছে তাদের ব্যাটারি। তো কিছু কিছু দেখা যাচ্ছে হয়তোবা সামনে যদি কোনো জায়গায় যাওয়াও যায় কিন্তু ওনারা আসলে মুভ করতে পারতেছে না, কারণ ব্যাটারি চুরি করে নিয়ে গেছে, এখন স্টার্টই নিচ্ছে না। এই সব মিলে আসলে একটা একটা হযবরল অবস্থা আর কি এখন। যাই হোক, আর একটু পরপর তো বৃষ্টি হচ্ছে, অথবা পথঘাট দেখেই আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারতেছেন। আল্লাহই ভালো জানে হচ্ছে তাদের কি অবস্থা এখন। আর টানা বৃষ্টি, এর মধ্যে পাহাড়ি ঢল তো আছেই। যদিও আমরা খবর পেয়েছি নিচের দিকে মানে উপর থেকে নিচের দিকে দাগন ভুঁইয়া, তারপর এইসব জায়গাতে পানি অনেক বাড়তেছে। দেখি আমরা যাই, তারপরেও অনেকটা সময় নিয়ে কিছু কিছু জায়গা হচ্ছে খুব বেশি কনজাস্টেড হচ্ছে ইয়ের কারণে, ট্রাফিকের কারণে। এই যে এখন তো পুরোটাই, এটা তো পুরোটাই অফ। হ্যাঁ, আবার জায়গায় জায়গায় হচ্ছে তারা চেক করতেছে যে এটার ভিতরে আসলে কি আছে, কারণ এটা তো ঢাকা একটা কন্টেইনার, ওইভাবে আমরা কোনো ব্যানার ট্যানার ইউজ করি নাই, যার কারণে। এখানে হচ্ছে ত্রাণের গাড়ি আছে কিনা ওইটা চেক করতেছে, কারণ এটা তো দারাজের গাড়ি, তো এই জন্য। আসলে বিষয়টা হচ্ছে এটা তাদেরকেও দোষ দিয়ে লাভ নাই, কারণ হচ্ছে আমরা বাঙালি, আমাদের স্বভাবটা একটু মানে অন্যরকম। এখান দিয়ে ওরা বলতে এখানে স্থানীয় লোকজনরা ওরা চাচ্ছে যেন এটা মানে খুবভাবে এটা মেনটেন যেন হয়, আর উপহারের গাড়িগুলো যেন খুব দ্রুত চলে যায়। কিন্তু কিছু লোকজন আছে তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে, ওরা বলছে যে এটা উপহারের গাড়ি, কিন্তু আদতে আসলে কোনো উপহারের গাড়ি না। সব মানে রোডে তো সব কিছুই হচ্ছে গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, কিন্তু প্রায়োরিটি বেইজে তারা বলছে যে উপহারের গাড়িগুলো আগে যাবে, যারা বানবাসী মানুষের জন্য উপহার এনেছিলেন। এই জন্যই তারা আমাদের ব্যানার না পেয়ে আমাদেরকে আসলে চেক করছিলেন যে আদতে আসলে আমাদের গাড়িতে এই ধরনের কোনো কিছু আছে কিনা। আর একটু পরপর এই ধরনের জকরা পাকাচ্ছে, আর সামনে আসলে কতটুকু কীভাবে মানে কত সময়ে যেতে পারবো এটাই এখন হচ্ছে দেখার বিষয়। প্রায় হচ্ছে আধা ঘন্টার উপরে হবে, আমার মনে হয় আধা ঘন্টা বা 40 মিনিটের উপর হবে এই জায়গাটায় বসে আছি। এই যে ভাইয়ার আমি, রাকেশ ভাইয়ার আমি, মানে কি করব, স্টিল নাও বসে আছি। আসলে সামনে যে কি পরিমাণ কি কারণে জ্যাম এরকম, এটা আসলে এখান থেকে বোঝা যাচ্ছে না আর কি। এখন একবারে সামনে পুরোটা জ্যামে একদম ইয়ে হয়ে গেছে, একদম স্টাক হয়ে আছে। ভাই হচ্ছে ভাল লাগতেছে না, ভাই বলতেছে নামো নামো নামো। শেষ পর্যন্ত আল্লাহ জানে তিনি নামেই যাবেন, যেটা বলছিলাম। এখন হচ্ছে একটু নামতেছি, কারণ হচ্ছে ভাই অতিষ্ঠ হয়ে গেছে, কারণ একটা জায়গায় আমার মনে হয় আধা ঘন্টার উপরে এরকম দাঁড়ায় আছি আমরা বেসিক্যালি এই ধরনের জ্যাম পাচ্ছি হচ্ছে বাবুর্চি বাজারের পর থেকে। বাবুর্চি বাজার থেকে শুরু করে নিয়ে একদম এই সামনে হচ্ছে মহিপালের যে ওভারপাসটা আছে, এই ওভারপাস আল্লাহ জানে আর কতক্ষণ লাগবে যাইতে। আমাদের যে ত্রাণের গাড়িটা যেটা আছে ওটা পিছনে রেখে আসছে, এখন সামনের দিকে আগাচ্ছি। ব্রিজের নিচে পুরো ফাঁকা, ব্রিজের পুরো জায়গাটাই মনে হয় আসতেছে। ওই যে বামে দিয়ে রাস্তা দিয়ে ঢুকছে না, আমরা বাইরে গেছি। ওই যে বামে গেল কেন, আমরা এই মেন রোডে উঠলাম,
ওরা আমাদের ঘুরে আইলো ওরা উঠছে এই দিলে হলো এটা হচ্ছে সেই ওভারপাসটা, তার মানে হচ্ছে আমরা খুব কাছাকাছি চলে আসছি। আমাদের হচ্ছে নেক্সট গন্তব্য এখন যেটা হবে সেটা হচ্ছে হোটেল সিটি ইন। সিটি ইনের নিচে আমরা এগুলো হচ্ছে আনলোড করব। সেখানে একটা আমাদের পয়েন্ট বানানো হয়েছে, মানে ওনাদের পয়েন্ট বানানো হয়েছে, সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়। তো আমরা সেই পথে যাচ্ছি আস্তে আস্তে করে, অলমোস্ট চলে আসছি। এখান থেকে চৌরাস্তাটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই হলো সেই মহিপালের যে চৌরাস্তা, উপর দিয়ে হচ্ছে ওভারপাসটা চলে গিয়েছে। আর ওই যে কোনায় যে হলুদ কালার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে হোটেল সিটি ইন। আর আসা মাত্রই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু কোনো ট্রাফিক বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এখন নাই, সেহেতু হচ্ছে একটু এলোমেলো একটু যাচ্ছে। এখানে যেটা দেখলাম হচ্ছে মানে কেউ আসলে প্রপার ওয়েতে ট্রাফিক ম্যানেজমেন্ট যে করবে সেটা করতে পারতেছে না, যার কারণে হচ্ছে এত জ্যাম। আর এছাড়া গাড়ির আধিক্যতা তো আছেই, উপহারের গাড়িগুলো। ঠিক আছে, আমরা এখন এখানে হচ্ছে সব কিছু মানে উপহারগুলো হচ্ছে এখন আনলোড করব, দেন পরে কথা হবে। এখানে 350 হচ্ছে এক জায়গার জন্য করছি মহুরিতে, সেটা এখন যাবে ট্রলারে করে। এখন ঝুম বৃষ্টি হচ্ছে এখানে। আমরা হচ্ছে একবারে ফেনীর মহিপাল একবারে মোচড়াই আছে। এই যে টিমমেট ওরা কাজ করতেছে, ওই যে ওই পাশে আরেকজন আছে, ওরাও কাজ করতেছে। ঠিক আছে, একটু পরে আবার আপডেট দিয়ে দেবো সবাইকে ইনশাআল্লাহ।
আমি তো সকাল থেকে আছি মহিপালে, কোনো পুলিশ দেখলাম না আর কি। যাই হোক, এখানে অনেক স্বেচ্ছাসেবকরা আছে, এরা হচ্ছে নিজ দায়িত্বে কাজ করতেছে। যাই হোক, আমাদের যেহেতু একটা ক্রান্তিকাল আইন শৃঙ্খলা বাহিনীর যে চেইন অফ কমান্ড যেটা ভেঙে গেছে, সেটা আসলে আমরা এখন হারে হারে টের পাচ্ছি। তার কারণ হচ্ছে খুব বিক্ষিপ্তভাবে এখানে হচ্ছে আর কি, আপনাকে কি বলে, ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্টের সবচেয়ে বড় সমস্যা, যার কারণে হচ্ছে এখানে খুব দ্রুত কাজ করা যাচ্ছে না। তারপরেও আপ্যায়ন চেষ্টা করতেছে যারা হচ্ছে এই স্বেচ্ছাসেবক যারা আছে, তারা হচ্ছে রিক্সাওয়ালাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করতেছে যে ভাড়া কত রাখছেন, মানে যেন কোনো ভাড়া যেন বেশি না হয়। আবার এই ধরনের যে বড় বড় যে কন্টেইনারগুলো আছে, এই ধরনের বড় বড় কন্টেইনারগুলো দিয়ে মানুষ যাতায়াত চিটাগং যাওয়ার জন্য ফ্রি করে দিই। হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ফেনি, মহিপাল যে ভাইরা আছে তাদের জন্য। ঠিক আছে, আমরা হচ্ছে এখন ঢাকায় ব্যাক করব। আর এখানে আমাদের যে পয়েন্ট ছিল সেখানে আনলোড এবং লোডের সব কিছু কার্যক্রম শেষ হয়ে গেছে।